কটা বাজে বাইরে যে 200 টাকা ভাড়া মারছি, নিজেই চলতে পারতেছি না ভাই, ঘর ফ্যামিলিতে চালামু কেমনে, বহুত কষ্ট হয়ে আছে, সব জিনিসের দাম তো বেশি। সব জিনিসের দাম বেশি, সব, কোনো জিনিসের দাম কম নাই, সব বাড়াই দিছে। আর সব জিনিসের দাম বাড়িয়ে গেছে, এখন বাঁচি কেমনে? গরিব মারিয়া নিতেছে। এমনও লোক আছে 8,000 টাকা বেতন থাকে, কি করে সে কি করে জিনিসের দাম বাড়তি। আমাদের বেতন অনুযায়ী যেভাবে দ্রব্যমূল্যের দাম বাড়ছে, আসলে এটা খুবই দুঃখজনক একটা বিষয়। আমাদের মনে করেন চলার কোনো দায় নাই। মনে করেন যে পেজ খাওয়ার লাগে 120 টাকা, 40 টাকা পেজ 120 টাকা খাওয়ার লাগে। 500-600 টাকা ইনকাম করলে থাকে কি কিছু থাকে, 1 টাকাও থাকে না। এই আর কি মরণের অবস্থা আর কি, এখন এখন আর বেশি ভালো নাই। অনেক ভালো আছিলাম আগে, মোটামুটি ভালোই আছিলাম ভাই, রিক্সা চালায়া মোটামুটি। কথায় আছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবনে দুর্গতি। হাসিনা সরকারের পতনের পর থেকে দেশে অস্থিতিশীল পরিবেশ। এই অস্থিতিশীলতায় ছায়াপাত ঘটেছে দ্রব্যমূল্যের বাজারগুলোতে। ক্রমবর্ধমান হারে বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। এই ক্রমবর্ধমান দামের কারণেই বিপাকে রয়েছেন নিম্ন আয়ের মানুষ। পরিবার নিয়ে খেয়ে পরে বেঁচে থাকাই যেন অসম্ভব হয়ে পড়েছে তাদের। তাদের মুখের কথা থেকেই বোঝা যায় এমন দিন তারা দেখতে চায়নি। এর ভাষ্যমতে যে সরকার আসুক না কেন, তারা সবাই যে যার মতো করে পকেট ভরতে ব্যস্ত থাকে। তারা আরো বলেন এর থেকে আগে অনেক ভালো ছিলেন। এভাবে যদি চলতে থাকে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো চাপের মধ্যে পড়তে পারে। আর সব ধরনের আপডেট নিউজ পেতে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।